السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة إلى آخر الآية الكريمة. وقال النبي صلى الله عليه وسلم: إذا بلغوا العاشرة من عمرهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সারা জাহানের পালনকর্তা, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, তামাম মাখলুকের যিনি হায়াতদাতা মওদ্দাতা। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। যেমনিভাবে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ জিন ও মানুষ এই দুই জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত বন্দেগী করবে। জিন এবং মানুষকে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এই ইবাদত বন্দেগী বলতে আমরা যা কিছু বুঝি তার মধ্যে আল্লাহ তাআলার আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ হুকুম হলো মানুষের উপর নামাজ। ইমানের পরিচয়ের সর্বপ্রথম বাস্তব কর্ম, বাস্তব কাজ, বাস্তব হুকুম হইল নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নিজে নামাজ পড়ার পাশাপাশি, নিজে নামাজ পড়ার সাথে সাথে তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও, তাদেরকে নামাজের উপরে পাবন্দি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বালাগুল আশিরাতা মিন উমরিহিম, সন্তানদের যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের আদেশ দাও, তাদের দিয়ে নামাজ পড়াও। তাই নামাজ সর্ব অবস্থায় আমাদেরকে পড়তে হবে। নামাজের গুরুত্ব বলতে গেলে উলামায়ে কেরাম এভাবেই দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন যে মা বোন, নারী জাতি বা মা বোনদের সবচাইতে গুরুত্বপূর্ণ কষ্টের জীবন মরণ লড়াইয়ের সময় হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একজন মা বা একজন বোন যদি সমুদ্রের পানিতে পড়ে যান, সমুদ্রে পড়ে যান, আর এই সমুদ্রে পড়ে গিয়ে পানির স্রোতের কারণে সমুদ্রের পানি নিচে যায় এবং উপরে ওঠে, পানির স্রোতের প্রকোপে সমুদ্রের নিচে যায় এবং উপরে ওঠে, এমতো অবস্থায় যদি ওই মা বা ওই বোনের মস্তিষ্ক সুস্থ থাকে, জেহেন বা স্মৃতিশক্তি বা বুঝের দিক থেকে, জ্ঞানের দিক থেকে সে যদি সুস্থ থাকে, তাহলে ওই কঠিন অবস্থার মধ্যেও তাকে নিয়ত করে হলেও নামাজ আদায় করে নিতে হবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। নামাজ হলো ফরজে আইন। অর্থাৎ সরকার যদি কোনো কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেন, তাহলে তার নির্দিষ্ট কাজ এর জন্য নিয়োগ দেন। এই কাজ যদি না করেন তাহলে সরকার তাকে তার নিয়োগ বাতিল করে দেন, তাকে পদচ্যুত করেন, তাকে অপসারণ করেন বা তাকে বাদ দিয়ে দেন। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, আর গোলামের মধ্যে সর্বোত্তম গোলামি হলো, ইবাদত বন্দেগীর মধ্যে সর্বোত্তম ইবাদত বন্দেগী হলো আল্লাহর হুকুম নামাজ পড়া। ইমানের পরেই নামাজের স্থান।
নামাজ পড়তে হবে জামাতের সাথে। মা বোনরা বাড়িতে বসে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে বসে নামাজ পড়বে। তবে হ্যাঁ, মা বোনদের জন্য শহর লেভেলে কিছু কিছু মসজিদে মা বোনদের জন্য, নারীদের জন্য নামাজের ব্যবস্থা আছে, আলাদা সেপারেট করা মসজিদের সাথে, আলহামদুলিল্লাহ। তবে গ্রামগঞ্জে এরকম ব্যবস্থা নেই বললেই চলে, থাকলেও হয়তো হাজারের মধ্যে 2-1টা জায়গায় থাকতে পারে। তো নামাজ পড়তে হবে, পুরুষ জাতি যারা তাদেরকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। কেন জামাতের সাথে নামাজ পড়তে হবে? বাড়িতে বসে নামাজ পড়লে যে যার মতো পড়ে, অনেকের রুকু সিজদা ঠিক হয় না, অনেকের সূরা কেরাত সঠিকভাবে পড়তে পারে না, ভুল ভ্রান্তি পড়ে, ভুলযুক্ত পড়ে। আবার অনেকের মন মানসিকতা নামাজ পড়ার সময় মন মানসিকতা অন্যদিকে চলে যেতে পারে বা যায়। জামাতে নামাজ পড়লে নামাজ এর গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি। তাই নামাজ পড়তে হবে আমাদেরকে জামাতে নামাজ পড়ার তাগিদে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়তে হবে, মসজিদে যেখানে জামাত হয় সেখানে গিয়ে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়ার গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেন যে যারা আজান শুনে বিনা ওজরে নামাজে আসে না, বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে নামাজ পড়ে বা বাড়িতে বসে থাকে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে, ওই সমস্ত মানুষদের ব্যাপারে, আমার উম্মতদের ব্যাপারে আমার মন চায় যে আমি কাউকে আমার ইমামতির দায়িত্ব দিয়ে ওই সমস্ত মানুষগুলোর ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেই। মুফাসসিরিন কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ নবী ওই সমস্ত ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েও দেননি। এর কারণ হলো ওই ঘরগুলোর মধ্যে নিষ্পাপ শিশুরা রয়েছে এবং বয়স্ক পুরুষ বা নারী রয়েছে। এই খাতিরে আল্লাহ নবী আগুন দিতে চেয়েও আগুন দেননি। কিন্তু যারা নামাজ পড়তে আসেন না তাদের জন্য তিনি খুব রাগান্বিত হয়েছেন, তাদের জন্য খুব ব্যথিত হয়েছেন। তাই সর্বাবস্থায় আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। জামাতের সাথে নামাজ পড়ার ফজিলতের ব্যবধান হলো, বাড়িতে বসে যদি নামাজ পড়ে তাহলে এক রাকাতের সওয়াব পাওয়া যায়। পাঞ্জেগানায় নামাজ পড়লে 25 থেকে 27 গুণ, এক রাকাতে 25 থেকে 27 গুণ রাকাতের সওয়াব 27 গুণের সওয়াব পাওয়া যায়। অর্থাৎ পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়লে 25 গুণ থেকে 27 গুণ সওয়াব পাওয়া যায়। জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। এছাড়াও অনেক বর্ণনা রয়েছে। নামাজ তাহলে পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিয়ে বলেছেন যে মান তারকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমিস সলাহ, কাফের এবং মুসলমান এদের মধ্যে পার্থক্য করার, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো একমাত্র নামাজ। তাই আমাদেরকে সবসময় নামাজ পড়তে হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। মসজিদে আসা সম্ভব যদি না হয়, কোনো অজর থাকে, তাহলে বাড়িতে বসে হলেও নামাজ আদায় করে নিতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার, আদায় করার এবং নামাজ কায়েম করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।